আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে যাব বিয়ে দাওয়াতে। সবাই রেডি তো? বিয়ে বাড়ির লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ সেন্টারে। প্রতি বছর শীতেই একটা না একটা বিয়ের দাওয়াত থাকে। এই বছরও আমার মিস যায়নি। আর বিয়ের দাওয়াত মানে আমার সেই লাগে, মানে বিয়ের দাওয়াত পাওয়া মানে আমি মিস করতে চাই না। যাই হোক, এবছর আমি অনেকগুলো বিয়ের দাওয়াত পেয়েছি, বাট আমি একটু বিজি আছি, যার কারণে আমি সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে যে আমি এতগুলো বিয়ের দাওয়াত মিস করে ফেলছি। এই তো চলে এসেছি। বিয়ের দাওয়াত ছিল স্কার্ট অ্যান্ড গার্ডেন লেডিস ক্লাবে। ঢুকেই দেখি মোটামুটি গেস্ট চলে এসেছে। বিয়ের উপহার জমা দিয়ে আমরা কোথায় বসবো সেই প্লেস খোঁজায় ব্যস্ত হয়ে গেলাম। চারিদিকে অনেক মানুষ, বিয়ে বাড়ি বলে কথা। আমি জানি যেহেতু বিয়ের অনুষ্ঠান খেতে গিয়েছি, আপনারা বর বউয়ের ছবি অবশ্যই দেখতে যাবেন, তাই ওই ছবি দিতে কিন্তু আমি একদমই মিস করিনি। আর সাথে আমার নিজের ছবিটা অ্যাড করতেও একদমই ভুলে যাইনি। এই তো আমরা যার যার পজিশন নিয়ে নিয়েছি। কথায় আছে খাবারের আগ দরবারের শেষ। সো খাবারের বেলায় সবসময় আগে বসতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই এই ব্যাপারে। যাই হোক, আশেপাশে দেখতে দেখতে দেখি খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার আনন্দের সীমা বেড়ে গেল। স্টার্টার হিসাবে তারা রুমালি রুটি, সবজি এবং গরুর মাংস ভুনা দিয়েছিল। আর এটা রাতের দাওয়াত ছিল, সো বাসায় ফেরার একটা তাড়া ছিল আমাদের। আর একটা ব্যাপার খাবার তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো, কারণ গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা। ভাইরে ভাই, এই ভিডিও বানাতে গিয়ে আমার খিদে লেগে গিয়েছিল। আর ভিডিও বানাতে বানাতে আমার জিভে জল চলে আসছিল। ভাজি, গরুর মাংস, রুটি, এক কথায় অসাধারণ। কম্বিনেশনটা জোস ছিল। খেতে খেতে আমি ভাবছিলাম যে আরেক দফায় রুটি আর মাংসটা নিয়ে জমিয়ে খাবো, বাট এর মধ্যে ওরা মেন কোর্স চালু করে, যার কারণে আমার আর সেকেন্ড টাইম নেওয়া হয় নাই। মেন কোর্সে ছিল কাচ্চি আর রোস্ট, সাথে বোরহানি ছিল। বোরহানি হিউজ পরিমাণে দিচ্ছে। আর কাচ্চি দেখতেছিলাম আসতেছিল, মাংস শেষ হয়ে যাচ্ছে, আসতেছিল, মাংস শেষ হয়ে যাচ্ছে। আমাদের সাথে আরও অনেকেই বসছিল, মানে অন্য কেউ হয়তো। তো ওরা খুব মাংস নিচ্ছিল। আর এর মধ্যে আমার শাশুড়ি আমাকে আদর করে প্রচুর পরিমাণে মাংস এবং ভাত দিয়ে দিছে, যেটা আমি খেয়ে শেষ করতে পারতেছিলাম না। তো প্রচুর খাওয়া হয়েছে ওই দিন। আমার খেতে খেতে আমার অরুচি চলে আসছিল কাচ্চির প্রতি। এই যে দেখেন, যতবারই রিফিল করতেছিল সবাই উঠায় উঠায় মাংস নিয়ে নিতেছে, বাট রাইস পুরাই ছিল। কি যে বাজে একটা অবস্থা। এই যে আমার প্লেটে দেখেন মাংস আর মাংস, কারণ আমি বসছিলাম শাশুড়ি আর জামাইয়ের মাঝখানে। একদিক দিয়ে জামাই দেয়, আরেক দিক দিয়ে শাশুড়ি দেয়। আর ওরা ডেজার্ট হিসাবে জর্দা রাখছিল। জর্দাটাও খুবই মজার ছিল, একদম বাটারি একটা টেস্ট লাগতেছিল। আর উপরে মেবি ক্রিম টাইপের কিছু একটা দিছে, যেটা এটার টেস্টটা আরও বাড়াই তুলছে। যাই হোক, অনেক খাওয়ার পরে মনে হলো যে না, এবার উঠা দরকার। উঠে একটু হাঁটাহাঁটি করি, এতে আমার খাবারও হজম হবে এবং মানুষও ভাববে যে না, এই মেয়ে খাইতে আসে নাই, একটু বিয়ের উৎসবও উপভোগ করতে আসছে। তারপর পুরো সেন্টার ঘুরতে 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 যখন মাথা ঘোরাচ্ছিল, তখন ভাবলাম যে না, এবার বের হওয়া দরকার, এবার বের হয়ে যাই। তো সবাই মিলে বের হয়ে যাচ্ছিলাম। রাত অনেক হয়ে গেছিলো, অলমোস্ট 12টা বাজতেছিল তখন। আর যেহেতু ঢাকা শহরে রাস্তাঘাট এখন নিরাপদ না, সো আগে ভাগে বাসায় চলে যাওয়াটাই সেফ। তো আমরা বের হওয়ার পথেও মনে হচ্ছিল না, এখনও আমাদের আরও কিছু ছবি তোলা বাকি। আমরা গেট, দরজা, দেয়াল, গাছ কোনো কিছু বাদ দেই নেই, সব কিছুতে দাঁড়ায় দাঁড়ায় ছবি নিছি। ইভেন পুরো বিল্ডিংয়েরও ছবি নিছি, কারণ অনেক ছবি তুলতে হবে। বিয়ে বাড়ি মানে অনেক ছবি তুলতে হবে, কোনো কিছু বাদ যাবে না।
যাই হোক, আমি তো অনেক বিয়ে টিয়ে খাইলাম। আপনারা কে কয়টা বিয়ে খাইছেন এই শীতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।